আমাদের লামাযাবি আহলে হাদিস ভাইরা এই তাসবিহ এটাকে পছন্দ করে না। তাসবিহ একদিন দেখলাম মাহফিলের মধ্যে ছিঁড়ে ফেলতেছে। লামাযাবিদের মিশন হলো সমস্ত এই মুসলিম উম্মাহকে আমল থেকে গাফেল করা, আমল থেকে অন্তরায় সৃষ্টি করা হলো তাদের মিশন। এই জন্য দেখেন তারা জুমার খুতবা তারা দেয় বাংলায়, কিসি দেয়? জুমার খুতবা দেয় বাংলায়, অথচ মক্কা মদিনায় আমি মাসখানেক আগে আসছি, মক্কা মদিনায় জুমার খুতবা হয় আরবিতে, তারা দেয় কিসে? বাংলায়। দেখেন এই মুসলিম উম্মাহকে তারা কত দূর নিয়ে যাচ্ছে। আর কথায় কথায় বলে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি, অথচ হাদিসের মধ্যে কি এটা নাই যে কুরআনুল কারীম সহিহ করে তেলাওয়াত করতে হবে? সে কুরআনুল কারীমই সহিহ করে পড়তে পারে না, অথচ তারা বার কথায় কথায় বলে সহিহ হাদিস, সহিহ হাদিস। এটা তুতা ফাকির মতো এই শব্দটা শুধু মুখস্থ যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি। এই ভালো নামের আড়ালে মানুষকে বিষধর সর্প হয়ে তাদেরকে ঠোক মারতেছে মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য। রব এই ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই ফিরকা তো আপনারা চেনেন, এই বুকে হাত বাঁধে, পা ছড়াই দাঁড়ায়, ডেলা কুলুক ব্যবহার করে না, পানি নিয়ে উঠে যায়, 20 টাকাতে জায়গা 8 টাকার তারাবি করে ভাগে। এই ফিরকা চেনেন না? এদের সঙ্গী হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা বা নামদারি আহলে হাদিসদের থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। পৃথিবীতে যখন গুনার কাজে ছয়ে গিয়েছে, গুনার গুনাহ, যেদিকে তাকাবে সেদিকেই গুনাহ, যেদিকে তাকাবে সেদিকেই গুনাহ, যখন এমন হয়েছিল আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়ে সারা পৃথিবী নাড়িয়ে দিয়েছে যে এখনো সতর্ক হও, তা না হলে সামনে এমন আরেকটা জিনিস দেব আর তোমাদের যে জীবিত থাকার কোনো লাইন থাকবে না। এই জন্য সময় থাকতে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। যদি নাকি পৃথিবীতে আমরা যতদিন জীবিত থাকি এর মধ্যে আমরা তওবা ইস্তেগফার আমরা বেশি বেশি করি। তওবা ইস্তেগফার করলে কি হবে? যতদিন জীবিত থাকবেন আল্লাহ তাআলা উৎকৃষ্ট জীবন দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার কবরটাকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার আখিরাতকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি তওবা করবেন, বেশি বেশি আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়াকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগিটাকে সাজিয়ে দিবেন। বেশি বেশি আপনি তওবা ইস্তেগফার করবেন, আপনার কন্যার বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা সৎ একটা পাত্রের ব্যবস্থা করে দিবে। আপনি বালা মুসিবতে আছেন, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, বালা মুসিবত থেকে আমার রব আপনাকে হেফাজত করবেন। আপনার সন্তানের চাকরি হচ্ছে না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা হালাল রিজিকের ফয়সালা দান করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের ময়দানে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা এখন গাছ লাগাতে হবে। যেমন দুনিয়া আপনি নতুন একটা বাড়ি বানিয়েছেন, জায়গা ক্রয় করেছেন, বাড়ি বানিয়েছেন, বাড়ির চতুর্থ সাইডে ফাঁকা, এখন গাছ লাগাতে হবে। সৌন্দর্য ফিরাতে গেলে গাছ লাগাতে হবে। কি লাগাতে হবে? গাছ লাগাতে হবে। আখিরাতের ময়দান একটা ফাঁকা ময়দান, এখন ওই জায়গা যদি আপনার গাছ লাগাতে হয় বেশি বেশি সুবহানাল্লাহ, ওই জায়গা যদি আপনার গাছ লাগাতে হয় বেশি বেশি আলহামদুলিল্লাহ, ওই জায়গা যদি আপনার গাছ লাগাতে হয় আল্লাহু আকবার, লা इलाहा इल्लल्लाह। हर गली देने के तो यार है, जो ना मांगे तो उससे बेजार है। আরে রব তো আমাকে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারছি না। ঠিক না বে ঠিক? দোয়া করবেন, শেষ রজনীতে উঠে দোয়া করবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। বেশি বেশি শেষ রজনীতে জিকির করবে যারা, কিয়ামতের ময়দানে রবের সঙ্গী হবে তারা। আল্লাহর সঙ্গী কে কে হতে চান? আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সাথে জিকির করতে হবে। শেষ রজনীতে আল্লাহর জিকির, এটা যে জিকির করনেওয়ালা জাকির ছাড়া কেউ বোঝে না। আর এই জিকির করনেওয়ালাকে মাসকুর পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেন।
জিকির জাকেরকে মাসকুর পর্যন্ত পৌঁছায় দেয়, জিকির জাকেরকে মাসকুর পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে যে ব্যক্তি জিকির করবে আল্লাহ তাআলা আর ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জিকির করব তো ইনশাআল্লাহ। আমরা জিকির করব তাসবিহর মাধ্যমে। তাসবিহ আমরা সকলে পকেটে রাখবো। তাসবিহ কি রাখবো? তাসবিহ। এই তাসবিহর মাধ্যমে আমরা সকাল সন্ধ্যার যে মামুলাতগুলি আছে আমরা আদায় করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আমরা আদায় করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার আদায় করব।